তাহলে দেখো যদি আমরা ক্যালকুলেট করি 10 এটা হচ্ছে 2100 এটা হচ্ছে আমাদের লন 273 ডিভাইড বাই 268, তাহলে আসতে আসতে 388.18 দেখা যাচ্ছে 3, এবার দেখো এই যে 388.18 আমাদের হবে 388. এটাকে আমাদের এন্ট্রপি একক কি জুল পার কেলভিন না? জুল পার কেলভিন তো, যেটা আমাদের এন্ট্রপি একক। ওকে, তাহলে এই প্রথম স্টেপ গেল। আমাদের টোটাল এন্ট্রপি আমরা কি করব, তিনটা স্টেপে যে এন্ট্রপি আসবে সেটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা টোটাল এন্ট্রপির মান পাবো। ওকে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ কি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি। এই ক্ষেত্রে কি আমাদের তাপমাত্রার কোনো চেঞ্জ আছে? অবশ্যই নাই। আমাদের কি বরফ পানিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের অবস্থার একটা চেঞ্জ আসতেছে, অবস্থার চেঞ্জ আসতেছে, রাইট? তাহলে দেখো 0 ডিগ্রি বরফ যদি 0 ডিগ্রি পানি হয় অবস্থাকে আমরা কি বলছিলাম, ডেল এস সমান, এখন দেখো এমএলএফ নিব না এমএলএফ নিব বলো তো, যেহেতু আমাদের এখানে বরফ পানিতে হচ্ছে তার মানে কি গলন সম্পর্কিত, সুতরাং আমরা এমএলএফ আনবো। এমএলএফ ডিভাইডেড বাই আমরা কি টি আইস, অবশ্যই টি আইস, যেহেতু আমাদের এখানে গলন সম্পর্কিত সেহেতু আমরা অবশ্যই টি আইস আনবো। এখন বল এলএফ এর মান কত? এলএফ এর মান আমরা বলছিলাম 3,36,000 বলে, আর নর্মালি 3.36 10 টু দি পাওয়ার 5 সেটাই ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে 3.33 ইনটু 10 টু দি পাওয়ার 5, 3.33 10 টু দি পাওয়ার 5 লেখা থাকে। ওকে, তাহলে আমরা এম কত, আমাদের ম্যাস ভর হচ্ছে 10 কেজি, 10 কেজি বড় 10, এন্ড এলএফ এর মান কত 3.33 ইনটু 10 টু দি পাওয়ার 5, তাহলে দেখো 3.33 ইনটু 10 টু দি পাওয়ার 5। ওকে, টিআইস কত আমাদের, যেটা আমাদের গলন তাপমাত্রা, অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস, তার মান কত 273 কেলভিন, 273। তাহলে দেখো যদি এটা হিসাব করি 10 ইনটু হচ্ছে 3.33 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই হচ্ছে আমাদের 273, তার মানে হচ্ছে 12,000। এই যে দেখো 12,000 197 দেখা যাচ্ছে কিনা, 12,197 হচ্ছে আমাদের 80। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। $12,197.8 জুল পার কেলভিন। ঠিক আছে, এই হচ্ছে এই স্টেপ গেল 12,197.8। এরপর লাস্ট স্টেপ দেখো, আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আমাদের হচ্ছে অবশ্যই 60 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হচ্ছে। এই ক্ষেত্রে কি আমাদের কোনো অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি? না, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, তাপমাত্রার পরিবর্তন। তো তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের এই সূত্র না, আবার এই সূত্রই আসবে, তাহলে ডেল এস এম এস লন T2 ডিভাইড বাই T1। তাহলে দেখো আমাদের এম এর মান কত, ম্যাস কত 10 কেজি 10। এবার দেখো আমাদের কিসের ক্ষেত্রে, পানির জন্য, রাইট? তাহলে পানির জন্য আমাদের এস এর মান কত, আমরা জানি 4200। লন T2 ডিভাইড বাই T1, T2 শেষ টেম্পারেচার কত 60 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 333 কেলভিন, 273 সাথে 60 যোগ করো 333 আসবে না, তাহলে লন 333 এভাবে T1 হচ্ছে 0 ডিগ্রি পানি ছিল, দ্যাট মিন্স আমাদের অবশ্যই 273 হবে ডিভাইড বাই 273। তাহলে আমরা কাউন্ট করি, মেজার করি, দেখো কত আসে, 10 গুণ 4300 ইনটু হচ্ছে লন 333 ডিভাইড বাই 273, তাহলে আমরা কত পাচ্ছি, এই দেখো 8,344 হচ্ছে আমাদের 169। এই যে দেখো 8,344.169, এটা হচ্ছে আমাদের জুল পার কেলভিন। আমার কি লাইক পড়ছে, এবার দেখো তো 8,000
344.169 জুল পার কেলভিন। এখানে লন 333 আছে আর নিচে হচ্ছে আমাদের 273 আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা তিনটা পেয়ে গেছি, রাইট? তিনটা, ওগুলো হবে ΔS2, এটা হবে ΔS3, ΔS2 ΔS3। এখন আমাদের টোটাল এন্ট্রপি চাইছে না? টোটাল এন্ট্রপি আমাদের তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি টোটাল এন্ট্রপি পেয়ে যাব না? তাহলে আমাদের লাস্ট কাজ জাস্ট তিনটা যোগ করে দেব। তাহলে টোটাল ΔS সমান ΔS1 প্লাস ΔS2 প্লাস হচ্ছে আমাদের ΔS3। এবার আমরা তিনটা যোগ করি ক্যালকুলেটরে, তিনটা যোগ করলে আমরা হচ্ছে ফাইনাল যে এন্ট্রপি বা টোটাল যে এন্ট্রপি সেটা হচ্ছে আমরা পেয়ে যাবো। এটা যোগ করি 388.18 প্লাস 12,197.8 প্লাস 8,344.169। তার টোটাল আমাদের আসতেছে হচ্ছে 20,930.14। 20,930.14 জুল পার কেলভিন। এখন এই যে হচ্ছে আমাদের ম্যাথস। এখন আরেকটু বাড়াইতে পারতো, পরীক্ষা অনেক সময়ই করে, তাই একটু বাড়াই দেয় যে এখানে 60 ডিগ্রি পানি বলছে না, এটা 60 ডিগ্রি পানি না বললো 120 ডিগ্রি সেলসিয়াসের বরফ বাষ্পে রূপান্তর করতে আমাদের প্রয়োজনীয় তাপ কত? তো ওই ক্ষেত্রে আমাদের ΔS3 পর্যন্ত ওকে বলতে একটা জিনিস চেঞ্জ আসতো, যেটা হচ্ছে 100 ডিগ্রি পানি পর্যন্ত যাইতো, ওকে ফাইনাল পর্যন্ত। কিন্তু 100 ডিগ্রি পানিকে আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে কনভার্ট হতে হবে না, যেহেতু আমরা 120 ডিগ্রি বাষ্পের কথা বলতেছি, বাষ্পে কনভার্ট করার জন্য। তো ওই ক্ষেত্রে আমরা 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে কনভার্ট করতাম কোন সূত্র? ΔS4 যেটা নিতাম সেটা কি হতো? mLV ডিভাইড বাই টি স্টিম। যেহেতু আমরা বাষ্পে কনভার্ট করতেছি তাহলে আমরা ওই ক্ষেত্রে ΔS4 পাইতাম, 100 ডিগ্রি বাষ্প পেয়ে যাচ্ছি। এবার আরেকটা কাজ থাকে, 100 ডিগ্রি বাষ্প 120 ডিগ্রি বাষ্পে নিতে হবে, 100 ডিগ্রি যে বাষ্পটা পাবো। তো ওই ক্ষেত্রে আবার কি এই সূত্র ms ln T2/T1, 120 ডিগ্রি বাষ্প, আমাদের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ms ln T2/T1 দিয়ে আমরা পরের স্টেপটা করতে পারতাম, ঠিক আছে? বুঝছো? এখন এন্ট্রপির ম্যাথগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এইচএসসিতেও যেমন আসে অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রায়ই এখান থেকে ম্যাথ দিয়ে দেয়, বোর্ড পরীক্ষাতে অহরহ কোশ্চেন। সো এই টপিকটা আসলে অনেক ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে করো।